বিয়েও করবো, আবার বিচ্ছেদ হলে অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যাবে। ও আচ্ছা, এই ভয়তেই বিয়ে করেননি সালমান খান? এতদিন তো নানা কারণ উঠে এসেছে। ঐশ্বর্য রায়ের সাথে সম্পর্ক ছিল, তাকে ভুলতে পারেননি সালমান খান, তাই নাকি বিয়ে করেননি। ওসব কিচ্ছু না। আসল কারণটা জানেন? ভাইজান নিজেই বলেছে আসলে তিনি বিচ্ছেদ নিয়ে ভয় পান। সালমান খান যে ভয়টা পেয়েছেন বিয়ে নিয়ে, সেটা কিন্তু খুব একটা অযৌক্তিক নয়। আপনি কি মনে করেন? বিয়ে আর বিচ্ছেদ এই দুটো যেন খুব কাছাকাছি শব্দ হয়ে দাঁড়িয়েছে। বিয়ে মানে দুটি মানুষের মনের মিলন, আর বিচ্ছেদ মানে ঠিক তার উল্টোটা, দুটো মানুষের থেকে আলাদা হয়ে যাওয়া। কিন্তু বর্তমান সময় বিয়ের পর বিচ্ছেদের ঘটনা এত বেশি উঠে আসছে যে অনেক কারণে মানুষ এখন বিয়ে করার নাম শুনলেই পিছিয়ে আসছেন। তবে কি তাদেরই দলে সালমান খান? শুধু বিচ্ছেদের আতঙ্কে বিয়ে করেননি যে তা নয়, আসলে বিচ্ছেদের পর যা যা খেসারত গুনতে হয় সেই কারণেই বিয়ে করার চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রেখেছেন ভাইজান। নিজে মুখে স্বীকার করেছেন সে কথা। সম্প্রতি তিনি কপিল শর্মার কমেডি শো এর নতুন পর্বে যোগ দিতে এসেছিলেন। আর কপিল শর্মার কমেডি শো মানেই তো বিয়ের প্রসঙ্গ উঠবে, আর যেখানে সালমান খান রয়েছেন সেখানে বিয়ের প্রসঙ্গ উঠবে না কি করে হয়? যথারীতি তার বিয়ে নিয়ে কথা ওঠায় দুই ভাই আরবাজ ও সোহেলের বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা ওঠে। তখনই বলিউডের ভাইজান বলেন, আগেরকার মানুষেরা সহনশীলতার প্রতীক ছিলেন, কি প্রচন্ড সহ্য শক্তি তাদের। আর এখন ধরুন ঘুমের ঘোরে গায়ে পা উঠে গেল, অমনি বিচ্ছেদ। বলতে বলতে হেসে ফেলেছেন সালমান খান। আসলে কথাটা হয়তো খুব একটা ভুল নয়। একটু ভালো করে ভেবে দেখলে আপনিও হয়তো বুঝতে পারবেন। বিচ্ছেদের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে এখন। আজ সম্পর্ক যেন কাঁচের মতো, একটু চাপ পড়লেই ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আগে ভুল ভ্রান্তি, মনের অমিল, জীবনের ওঠানামা সবকিছুর মাঝেও তারা একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখতেন। মনে হতো যেন তাদের ভালোবাসা একটা দীপ্ত মশাল, যার শিখা কখনো নিভে যাবে না। এখনো যে এমন সম্পর্ক নেই তা নয়, তবে সময়ের অভাবে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। আসলে একসাথে বসিয়ে সবটা মিটিয়ে নেওয়ার সময়ের বোধহয় খুব টান পড়ে গেছে। কপিল শর্মার শোতেই বিচ্ছেদ নিয়ে ভাইজান আরো বলেন, একবার বিয়ের খরচ, বিচ্ছেদ হলে খরপোশ চেয়ে অর্ধেক সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যাবে, কোনো দরকার নেই, এই বেশ ভালো আছি। সালমানের এই কথার সাথে অনেকেই আবার সহমত প্রকাশ করেছেন। আসলে বলিউডে এরকম বহু ঘটনা উঠে এসেছে। সালমান খানের এই কথাটা নেহাত যে মিথ্যে তা কিন্তু নয়, আগে বহুবার প্রমাণ হয়েছে। মালাইকা আরোরা আর আরবাজ খানের বিবাহ বিচ্ছেদ হয় 2017 সালে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে যে আরবাজ খান মালাইকা মোটা অঙ্কের সেটেলমেন্ট দেন, যদিও সঠিক অঙ্কের পরিমাণ কখনো প্রকাশ হয়নি। ঋত্বিক এবং সুজানের বিবাহ বিচ্ছেদ অনেক আলোচিত। করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুরের বিবাহ বিচ্ছেদ কম আলোচিত ছিল না। মাঝে মাঝে এরকম বহু ঘটনা আমাদের সমাজে উঠে আসে। কেন কবিতা কৌশিক ও করণ গ্রাভারের বিবাহ বিচ্ছেদের সম্পর্কের কথা মনে নেই? 2008 সালে তাদের বিয়ে হয়েছিল। খুব অল্প সময়ের সম্পর্কের পরই তারা বিয়ে করেন। মাত্র 6 মাসের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। রেখা ও মুকেশ আগরওয়াল, যাদের বিবাহ সম্পর্ক ছিল মাত্র কয়েকটা মাস। এরকম বহু ঘটনা আমাদের সমাজে উঠে এসেছে বিয়ে নিয়ে। এখন তো বিয়ে যেন একটা বিভীষিকাময় ঘটনা হয়ে গেছে। মেঘালয়ের হানিমুন কেস কিংবা মুস্কান কাণ্ড সমাজকে নাড়িয়ে দিয়েছে। যদিও এই ঘটনাগুলোর সাথে কোনো ঘটনারই তুলনা যায় না। আসলে যাদের মধ্যে মানুষের মানসিকতা রয়েছে তারা হয়তো এই ধরনের কাজ করতেই পারে না। তবুও বিয়ে যেন দিন দিন সমাজের কাছে একটা অন্য উদাহরণ তৈরি করছে। কপিল শর্মার কমেডি শোতে সালমান খান হাসির ছলে যা বলেছেন তার মধ্যে যে অবাস্তব কিছু রয়েছে তা কিন্তু নয়। যাই হোক, সালমান খানের বিয়ে নিয়ে আপনাদের মনে হয়তো অনেক কৌতূহল ছিল। কি এবার ক্লিয়ার হলো, নাকি এখনো ভাবছেন অন্য কোনো কারণ আছে ভাইজান বিয়ে না করার পেছনে? আপনি কি ভাবছেন? আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।